এগুলো তো আমার নাকি? কার এগুলো? এগুলো আমার তো। আমার কারণ 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 এখন আমার এটা তাই আমার। মাঝরাত বলতে পারো এখন, এখন 2টো বাজছে। আর 2টোর সময় উঠে কি করবে এখন? রাগ করে না। কোথায় যাচ্ছ? এবার গ্রিন করবে, শুধু পাতাটাই করবে। আমি তোমার হাতটা ধরে দাও। ফার্স্ট ক্রাই থেকে আবার একটা পার্সেল চলে এসেছে, আর এটাকে কোথাও লুকিয়ে রাখতে হবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটু দুপুরে যাচ্ছি। এবার যাবো ডাক্তার দেখাতে। বিরিয়ানির জন্য অপেক্ষা করছি। বিরিয়ানি দিয়ে দিয়েছে। ও গরম আগেও ফু দিয়ে ঠান্ডা। কেমন খেতে? ভালো। ও রে বাবা রে, নিজের হাতে আজকে বিরিয়ানি খাচ্ছে। মেয়েটা কত বড় হয়ে গেছে গো, নিজে নিজে বসে বসে বিরিয়ানি খাচ্ছে। রাত 8টার সময় পিঙ্ক মুন দেখা যাবে, তো তার জন্য ছাদে এসেছি। আরো জুম করছে এখানে, দেখো বোঝা যায় কিনা এবার। হ্যাঁ সত্যি দেখো, পিঙ্ক পিঙ্ক লাগছে। চাঁদ পালিয়ে যাচ্ছে কেন? কি করছো ওখানে বসে বসে? ড্রয়িং করেছো? এইটা বন্ধ করো। ওটা এই লাইটটা সুইচ দাও। এটা সুইচটা দাও। সুইচ দেবো? দিয়ে কি হবে? আমি সবাইকে দেখাবো। এটা না, ভেঙে ফেলতে টেবিলেতে দিয়ে এখন দেখছি এটা কেমন হয়ে আছে। ভেঙে ফেলেছো তুমি? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ভালো করে বসবো। আচ্ছা ভালো করে বসেছি। দিয়ে দেখাও কি হয়েছে ওটা এখন? ফুটো হয়ে গেছে। তুমি একা একা চেয়ারে বসে পড়েছো? ওই পিঙ্কটা দিয়ে ড্রয়িং করো। ওটাও তো পিঙ্কই। খাতাটা দেবো? আচ্ছা লেট হচ্ছে। ও রেড কালার হচ্ছে এটা। তুমি কি জানো এগুলো আমার চক? এটা আমি ছোটবেলাতে কিনেছিলাম। কোথায় পেলে এগুলো তুমি? এগুলো তো আমার নাকি? কার এগুলো? এগুলো আমার তো। আমার কারণ 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 এখন আমার এটা তাই আমার। ও এটা তোমার হয়ে গেছে এখন? এটা 5 বছর ধরে আমার কাছে ছিল। তোমার কাছে কয় বছর ধরে আছে? বছর ধরে। এটা তো ড্রয়িং খাতা দাও। এটা তো ড্রয়িং খাতায় ছিল। ওই খাতাটা দাও। কোন খাতাটা? ওই বইটা দাও। কোন বইটা? ওই বইটা। কোন বইটা? ওইটা আমার কারণের, ওইটা আমার বই। ওটা তোমার বই কারণ বুঝলাম তো, কিন্তু কোন বইটা বলছো আমি তো বুঝতে পারছি না। এগুলো আমার ক্রেয়ন। আচ্ছা তোমার ক্রেয়ন, ঠিক আছে। এখন প্রায় 1:45 বাজছে, আর আজকে তো সারা রাত রুহি নাইট ডিউটি করবে ভেবেই নিয়েছে। মানে 9টার সময় ঘুম থেকে উঠলে নাইট ডিউটিই হবে। মাত্র এখন ঘড়িতে 1:45, একটাও বাজেনি। এখনো অনেকটা রাত বেশ বাকি আছে। এই চেয়ারটা তার খেলার জায়গা হয়েছে। এখান থেকে হ্যাঁ আমি ছুঁড়ে দিচ্ছি। না ছুলে ভেঙে যাবে তো ওগুলো। আমি চিপ করে দিয়ে গোছাচ্ছ? চেয়ারটা বাইরে রেখে দিয়ে আসি দাও। ভাবো ওই চেয়ার থেকে এই টেবিলেতেও চকগুলোকে রাখবে। এখন সব খেলা এখন রুহির হয়ে গেছে। এবার এই মাঝরাত বলতে পারো এখন, এখন 2টো বাজছে। আর 2টোর সময় রুহি কি করবে এখন? কোন কালারটা করবে? স্কুলের কালার করবে। আবদার শোনো, রাত 2টোর সময় ও এখন স্কুলের কালার করবে। মানে এতদিন তো হোমওয়ার্কগুলো করেনি, এবার সব একটা একটা করে করাচ্ছি। আর এখন হচ্ছে স্কুলের কালার এনে দাও। ক্রেয়নগুলো দিয়ে কালার করবে। এই এই রাগ করেছে। রাগ করে না। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? রাগ করে কোথায় পালালে তুমি? ইরি দেখো অন্ধকারের মধ্যে একা একা পালিয়ে আসলো বাইরে। কোন কালারটা করবে তুমি? এখন রাতের বেলা তুমি হোমওয়ার্ক করতে পারবে? পারবে। কোন কালারটা দেবো তাহলে?
দিয়ে স্কুলের কালার দিয়ে কি কালার করবে? হোমওয়ার্ক করবে? চলো দিই, চলো। এবার বলেছি বলে খুশি হয়ে ঘরে আসলো। তাহলে এবার কালার করবো আমরা, তাই তো? আমি এদিকে কালার নিয়ে চলে এসেছি। তো এখানে একটা অ্যাপেল ছিল, অ্যাপেলটাকে ফিঙ্গার দিয়ে কালার করতে হবে। তো এখন রাতের বেলাতে ভাবলাম এটাই করি আমরা। চলো চলো, রেড কালার। হ্যাঁ, আমি করে দিচ্ছি, মানে সুপার এক্সাইটেড। এটা যে দিয়েছি খুশি হয়ে গেছে। আজকে ভাবলাম যে একটাই কাজ করাবো, আর করাবো না, কিন্তু রাতের বেলা তার আবার মনে পড়ে গেছে কাজ করার কথা। তাই হোক, চলো, ভালোই হয়েছে। এখন তো জেগেই থাকবে, এইসব নিয়েই বিজি থাকবে। না, ম্যামের কাছে কেমন করে করো তুমি? ওই বাবাই, এমনি করে করো? আচ্ছা, সাবধানে করো। আমার তো শুধু ভয় লাগে যে জামা না খারাপ হয়ে যায়, কারণ রুহি অ্যাপ্রন পরতে চায় না একদমই। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সে পরে না, খুলে দেবে। হ্যাঁ, একটু সাবধানে। যা, একটা ওয়াইপস নিয়ে বসবো ভাবলাম, সেটাই ভুলে গেলাম। আমি একটা ওয়াইপস আনি, দাঁড়ো, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, কোথাও মুছবে না কিন্তু। একটা ওয়াইপস নিয়ে আসি চট করে। এবার গ্রিন করবে, শুধু পাতাটাই করবে। আমি তোমার হাতটা ধরে দাও, আমি তোমাকে হেল্প করি। দেখো, হেল্পও করতে দেবেন, শুধু মাঝখানটাই করবে। হ্যাঁ, হোয়াইট জায়গাটাতে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। উফ, আমি হাত দিচ্ছি বলে রেগে যাচ্ছে। এইখানটাই ফাইটটাতে করো, এইখানটাতে আস্তে আস্তে করো। হ্যাঁ, ওই বাইরে বার করো না, বাইরে নয়, এরকম করে যাও। আমি একটু ধরি তোমার হাতটা, তাহলে দেখো ভালো হবে। ভালো হবে তো তাহলে, হাতটা ধরলে। নিজে নিজে করেছি এটা, বাইরে বাইরে বার করে দিয়েছিল একটু, সেগুলো মুছে দিলাম। দুটাই হাত তো ধরতে দেবে না জানো, ও সব একা একা করবে। ওয়াইপস দেবো, আর একবার করে কালার করছে, আর 10 বার করে মনে হয় হাত মুছছে। এই দেখো, এমনি করে মাঝখানে মাঝখানে করতে হবে, এই মাঝখানে মাঝখানে। হ্যাঁ, বাইরে বেরিয়ে যাচ্ছে এগুলো, বাইরে বেরিয়ে। আমি তোমাকে দেখিয়ে দিই, দিয়ে তুমি করবে। এই তো, পুরোটা কমপ্লিটই করছে না, তার আগেই বলছে ওয়াইপসটা দাও। পুরোটা কমপ্লিট করতে হবে তো বাবা। এনে থাকবে ওয়াইপসের, আর কোথাও সাদা নেই, পুরো লাল করে দিয়েছে। আচ্ছা, আমি এবার একবারটি তোমার হাতটা ধরে দিয়ে দেখাই কোন জায়গাটাতে করতে হবে। আমার কাছে আসো তো দেখি। এইটাতে করতে হবে, এমনি করে, এই স্ট্রেট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে, হুড়হুড়ি করো না। এই স্ট্রেট, ঠিক আছে? আর এইটা, এই যে কি রাগ দেখো, আমি ধরছি বলে। আমাকে একটু হেল্প করতে হবে না? তুমি তো ছোট, তুমি পারো? পারো তুমি একা একা করতে? ও বড় হয়ে গেছে। না, কত বড় হয়েছে আমাকে দেখাও। কত বড় হয়েছে? কতটা বড়? কতটা বড়? এত লম্বা হয়ে গেছে তুমি, আর অনেক বড় হয়ে গেছে। তুমি সব একা একা করতে পারো? এটা তো হয়ে গেছে, দেখো কালার হয়ে গেছে, কি সুন্দর। আর কালার করার কিছু নেই। এবার কোথায় কালার করবে? আচ্ছা, এবার কোথায় কালার করবে তোমরাই বলো। দেখো, পুরোটা কালার হয়ে গেছে, মানে কমপ্লিট। কালারটা তাও কাঁদছে, দেখ, আরো কালার করবে। আচ্ছা, শোনো শোনো, এবার আমরা ক্রেয়ন দিয়ে কালার করি, ঠিক আছে? চলো, হাতটা ধুয়ে আসবে, চলো। ওই কালার হয়ে গেছে, আর কি করে বোঝাই এবার। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো রুহি তো কালকে নাইট ডিউটি করে এখন পর্যন্ত ঘুমাচ্ছে, আর এদিকে আমি ওর রান্নাবান্নাটা সেরে নিতে আসলাম। আজকে দেখো, একটু মাছ করবো, এটা কুটে একদম রেডি করে নিয়েছি। সকালের দিকে আজকে আর ভাত দেবো না, ওকে একটু ডালিয়া করলাম। ফার্স্ট ক্রাই থেকে আবার একটা পার্সেল চলে এসেছে, আর রুহির জন্য একটা বেশ বড় সড়ো সারপ্রাইজ আছে এর মধ্যে। সে তো জানে কি আছে, মানে অর্ডার দিয়েছিলাম, বাট এটা যে চলে এসেছে রুহি তো জানে না, সে এখনও ঘুমাচ্ছে। আর একটা নয়, দুটো সারপ্রাইজ আছে। তো এটা আনবক্সিং তো করবো, আগে রুহি ঘুম থেকে উঠে যাক, তারপরে এটাকে আনবক্সিং করবো, আর তোমাদেরকেও দেখাবো যে রুহির জন্য কি নিয়েছি। অনেক স্পেশাল একটা জিনিস আছে। পার্সেলটা সামনে কোথাও রাখা যাবে না, এটাকে কোথাও লুকিয়ে রাখতে হবে, যেন রুহি ঘুম থেকে উঠেই না দেখতে পায়। নাহলে ঘুম থেকে উঠেই বলবে, মা এটাকে আমাকে ওপেন করে দাও, আর আমাকে ওপেন করে দিতেই হবে তখন। সো এটাকে এখন লুকিয়ে রাখবো। চলো, একমাত্র এই জায়গাটাতেই রুহি হাত দেয় না, তো পর্দার আড়ালে আমি এটাকে রেখে দিলাম। রুহি তো এখনো ঘুমাচ্ছে, আর আমি তাই তো আস্তে আস্তে কথা বলছি। তবে আজকে তার কোনো হুঁশ নেই, নাইট ডিউটি করে সে বিশালই ক্লান্ত। দেখো কেমনভাবে ঘুমাচ্ছে।
কোনো হুঁশই নেই। একবার সকালবেলা 9টার সময় উঠেছিল, আবার তাকে ঘুম পাড়িয়ে দিলাম, সে লাইট চালাতে দেবে না, বলছে আমি আরও ঘুমাবো, লাইট অফ করো। ঠিক কালকের মতনই তো আমি লাইট অফ করে ওকে ঘুম পাড়িয়ে সব কাজ সেরে নিলাম। 9টার সময় রুহির এইদিকে গুড মর্নিং হয়েছে, আর ঘুম থেকে উঠেই দৌড়ে চলে এসছে এখানে। কি কি খুঁজছো? বাদাম খাবে এখন তুমি? ঘুম থেকে উঠে ওর বাদামের কথা মনে পড়েছে। কোথায়? অনেক দূরে। অনেক দূরে, ওটা তুমি নিতে পারবে না। খাবার দাবার খাও, তারপরে তো বাদাম খাবে। গাড়ির উপর উঠে এখানে টেবিলে ওঠার চেষ্টা করছে, দেখো। কি দেবো? এই ঘুম থেকে উঠেই কেউ বাদাম খায়? ভাত খেয়ে বাদাম খেতে হয়। তোমার গুড মর্নিং হয়েছে? ঘুমটা ভেঙেছে নাকি? ভেঙেছে? সবাইকে গুড মর্নিং বলে দাও। এই গুড মর্নিং। গুড মর্নিং। এরকম রাগি রাগি গুড মর্নিং? ওরে বাবা রে, রুহি তো অনেক রাগি টিচার। টিচারটা এরকম রেগে রেগে বলে গুড মর্নিং, জানো? তুমি কি রাগি টিচার? ওর এখন বাদামের দিকে ধ্যান। ব্রাশ করে নাও। এই এখন টুথপেস্টটা নিজে নিয়ে যেতে হবে। এই ছোট টুথপেস্টগুলো সিঙ্গেল এগুলো ফ্রি এসেছিল, এই ছোটটা দেখে ওর খুব পছন্দ হয়েছে। হচ্ছে না, অল্প একটুই আছে, এটা স্যাম্পেল ছিল, আর এটা ওর হেভি লেগেছে। যেহেতু ছোট পাড়া একটা প্যাকেজিং, বাচ্চাদের এরকম ছোট জিনিস মানে বেশি ভালো লাগে। আর এটা ঢাকাটা কি করেছো? ঢাকাটা কই? কোথায় রেখে এসছো? ঘরে? আচ্ছা তুমি ব্রাশ করো, আমি নিয়ে আসি। হ্যাঁ, আমি করিয়ে দিই একবার। আচ্ছা তুমি করে নাও ভালো করে, দিয়ে আমি করিয়ে দেবো। হ্যাঁ, ধুয়ে দিও না, দাঁড়াও দাঁড়াও, ধুয়ে দিও না, হয়নি এখনো, হয়নি এখনো। হ্যাঁ গেছে তো, এদিকটা কি হা করো তো, হ্যাঁ হ্যাঁ এদিকটা দিকেও গেছে। এদিকে স্পাইডারটা গেছে নাকি দেখি তো। এই তো চলে গেছে। আর দাঁতের সামনেটা দেখি, সামনেটাতেই বেশি স্পাইডার থাকে জানো। হ্যাঁ এবার চলে গেছে পুরো। নাও ভালো করে ধুয়ে নাও। স্পাইডার গুলো দেখা যাচ্ছে তো, কত স্পাইডার দেখো, বাপরে অনেক স্পাইডার বেরিয়েছে। তুমি গুড গার্ল তো, ভালো করে ব্রাশ করে নিয়েছো। আচ্ছা জোরে চালিয়ে ধুয়ে নাও একবার। এখনো মুখ ধোয়া হয়নি? কত নোংরা লেগেছে তোমার হাতে, সব আজকে ওই পরিষ্কার করে দেবে। নাও, হয়েছে? পরিষ্কার হয়েছে? সব জল শেষ হয়ে গেল। এমনি করে মুখ ধুতে হয়? রুহি যখন জল থেকে উঠতেই চাইছে না, আমি বললাম চলো তাহলে স্নানটা করিয়ে দিই, তারপরে তোমাকে খাওয়াবো। কারণ খাওয়ানোর পরে আরো 1 ঘন্টা চান করাতে পারবো না এখন, তার জন্য ভাবলাম চলো চানটাই করে দিই, না হলে খেয়ে দিয়েই বলবে আমাকে এখনই চান করা। আজকে ওই যে বুনুকে নিয়ে এসেছে, বুনুকে নিয়ে স্নান করবে। বুনু প্রত্যেকদিন স্নান করে, বুনুর ঠান্ডা লেগে যাবে, এবার কাশি হবে, তখন কি হবে? ব্যাস ওখানে আবার পুতুল দেখতে পেয়েছে। ওদেরকে চান করানো যায় না, ওদেরকে চান করালে ওরা আর উঠতে পারবে না কালকে। রেডি তুমি চান করার জন্য? রেডি, একদম রেডি। আজকে ঘুম থেকে উঠেই চান হবে, কি আর করা যাবে। হাসিটা দেখো, জলটা দেখে। আজকে কিন্তু বেশিক্ষণ স্নান হবে না, একদম 5 মিনিট, ঠিক আছে? আজকে কিন্তু শুধু 5 মিনিট স্নান হবে। হ্যাঁ শুনে নাও আমার কথাটা, তাড়াতাড়ি উঠতে হবে। বুনুকেও তাড়াতাড়ি স্নান করাও, আর তুমিও তাড়াতাড়ি স্নান করে নাও। এখন প্রত্যেকদিন রুহি চুলটা না হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই, যেহেতু ওর ঠান্ডা লেগেছে। চুল তো প্রত্যেকদিন ভেজাবেই, নিজেই গিয়ে কলের সামনে মাথাটাকে রেখে দেবে, তাই কি করবো, অগত্যা এখন এইভাবেই চুলটা শুকাতে হয়। তবে এখন আর ভয় পায় না, ভালো মেয়ের মতো চুলটা শুকিয়ে নেয়। বরঞ্চ বলে যে আমার চুলটা শুকিয়ে দাও, দেখো ভিজে। আজকে লক্ষ্মী মেয়ের মতো এখানে খেতে বসে পড়েছে। আজকে শুধু মাছের ঝোল আর ভাতই করেছি, আর কিছু সেরকম রান্না করিনি, কারণ মাছের ঝোল হলে সে এক বাটি ঝোল আর মাছ খেলেই ওর পেট ভরে যায়, আর কিছু খেতে চায় না। আজ আবার নিজের হাতে খেতে মন গেছে অনেকদিন পর। রুহি মেখে মেখে ভাত খাচ্ছে, বাবা কত বড় হয়ে গেছে দেখো। এরপর আমাদের একটু বেরোনোও আছে, রুহিকে ভাবছি একটু ডাক্তার দেখিয়েই নেব। খুব বেশি কিছু তো হয়নি, শুধু কাশিই হচ্ছে, বাট এই সিজনটা খুব খারাপ, আর সব বাচ্চারই মোটামুটি এই ঠান্ডা লেগেই থাকছে।
তো ফেলে রেখে লাভ নেই, তাই ভাবলাম আজকে ওকে একবার ডাক্তার দেখাতে নিয়ে যাই, একবার চেক আপ করে নিই। ওষুধ তো স্টার্ট করে দিয়েছি, এখন অনেকটা কমে গেছে কাশিটা, বাট এরপরে যদি আরও কিছু বাড়াবাড়ি হয় তাই ভাবলাম আগে থেকেই দেখিয়ে নেওয়া ভালো, না ফেলে রেখে বাড়িতে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা কোথায় যাচ্ছি তাহলে? কোথায় যাচ্ছি বলে দাও তো? আজকে বেরু যাচ্ছি আজকে। কিছু হ্যাঁ, একটা সাপ বেরিয়েছিল জানো একটু আগে, সেটা রুহি দেখতে পেয়েছি। বড় করে বেরিয়েছিল? বাবারে আমার তো ভয় লাগছে, বলো না। দেখাচ্ছে এখন। আজকে একটু দুপুরে যাচ্ছি, রুহির তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার যাবো ডাক্তার দেখাতে। রুহি জানেই না কোথায় যাচ্ছে। আজকে তো বেশ তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাও দেখো কত ভিড়। বুঝতেই পারছি আজকেও অনেকটা বেশ দেরি হবে। মাঝেই আমাদের ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছিল। এই যে পুচকেটাকে দেখছো, ওর নামও রুহি। প্রতিদিন আমাদের ভিডিও দেখে। দুই রুহিকে নিয়ে বেশ অনেকক্ষণ গল্প হলো। এখানে বসে বসেই আরো এক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। বাইরে ব্লগের একদম প্রথম থেকে সমস্ত ভিডিও উনি দেখেন। স্যারকে দেখিয়ে দাও কি দিয়েছে তোমাকে। উল্টো দিকে লাগাবে না, ও নিজে দেখবে শুধু। আমি নিজে করে নেই। দারুণ দিয়েছে তোমাকে একটা স্টিকার। থ্যাংক ইউ বলেছো আন্টিকে? চলো এবার ওখানে বসা হলো না। আচ্ছা, পরের দিন এসে বসবে। রুহির ডক্টর দেখানো কমপ্লিট। আর তুমি কি কি গিফট পেয়েছো দেখি দাও তো। বাবা একটা চকও পেয়েছে আর একটা স্টিকার পেয়েছে, এই দুটো জিনিস পেয়েছে দেখো। এবার বাড়ির তো নাকি? ওর মন খারাপ হয়ে গেছে। কোথায় বসতে পারোনি তুমি? কোথায় বসতে পারোনি? টেবিলটায় বসতে পারোনি? আচ্ছা, নেক্সট দিন এসে বসবো। হ্যাঁ, রুহির ডাক্তার দেখানো এদিকে হয়ে গেছে, আর সেরকম কিছুই হয়নি, নর্মাল একটু কাশি ছিল, সেরকম ভয়ের কিছু না। তাও একবার চেক আপ করিয়ে নিলাম। তবে আজকে না রুহির ভ্যাকসিন হওয়ার কথা ছিল, যেহেতু আবার একটু ঠান্ডা লেগেছে, তো সেই কারণে এই সপ্তাহে আর হবে না। আবার সামনের সপ্তাহে ডাক্তারবাবু আসতে বললেন, কিছু ওষুধ দিয়েছেন, কাশিটা যেন কমে যায় আর হালকা হালকা সর্দি আছে সেটা যেন ঠিক হয়ে যায়, তারপরেই ভ্যাকসিন দেবে। কারণ এই সময় ভ্যাকসিন দিলে সেইগুলোকে আবার বাড়িয়ে দেবে, ঠান্ডা লাগা কাশি এগুলো না আবার বাড়িয়ে দেবে। তো তার জন্য এই টাইমটাতে দেবে না, পুরোপুরি কমবে তারপরে ভ্যাকসিন দেবে না। এখন প্রায় 3:30 বাজছে, আর এখন ওকে একটু বাজার নিয়ে যেতে হবে। দেখি কোথায় যাওয়া যায়। 3:30 বাজে, আর আমরা এখনো লাঞ্চ করে নিই, তাই চলে আসলাম আগে লাঞ্চ করি, তারপর রুহিকে নিয়ে কোথাও একটা ঘুরে আসবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর রুহিও আজকে খাবে আমাদের সাথে। না গো, কি খাবে আজকে রুহি? বিরিয়ানি। ও বিরিয়ানি খাবে, আর কিছু খাবে না? অন্য কিচ্ছু না, শুধু বিরিয়ানি? বিরিয়ানির জন্য অপেক্ষা করছে। কি খাবে? কি খাবে তুমি? যেখানে গেছিলাম সেখানে বিরিয়ানির অপশন ছিল না। আবার আমরা অন্য জায়গাতে আসলাম, এত খিদে পেয়েছিল শুধু রুহির জন্য। আবার অন্য জায়গায় এসেছি, শুধু বিরিয়ানি খাবে, আর কিছু খাবে না। ঘুম পেয়ে গেছে, খেয়ে ঘুমো করবে। হ্যাঁ, পড়ে যাবে, ওদিক দিয়ে পড়ে যাবে। বাবারে ওইখানে বেরিয়েছে, এখন বিরিয়ানি খাওয়াতে হবে, ঘোরাতে হবে, তারপরেও বাড়ি যাবে, তার আগে যাবে। এই বিরিয়ানি দিয়ে দিয়েছে। গরম আগেই ফু দিয়ে ঠান্ডা করছে। বাবা খাই দিচ্ছে, যাও। কতক্ষণ ধরে ওয়েট করেছি জানো বিরিয়ানির জন্য। কেমন খেতে? ভালো? ও যে বাবা রে, একটু আমার কাছ থেকে, একটু আমার কাছ থেকে, আমার কাছ থেকে একটু। আমি নিকটু। ও নিজেই খেয়ে নিচ্ছে। ঠান্ডা করে দিচ্ছি, ঠান্ডা। টেট্টি কেমন? টেট্টি ওইটা ঝাল, ওটা খাওয়া যাবে। থাক না, তুমি শুধু বিরিয়ানি খাও। নিজের হাতে আজকে রুহি বিরিয়ানি খাচ্ছে বাইরে বসে বসে। বাবা, মেয়েটা কত বড় হয়ে গেছে গো, নিজে নিজে বসে বসে বিরিয়ানি খাচ্ছে। আমি শুরু করলাম। হ্যাঁ করো। খিদে পেয়ে গেছে ওর প্রচণ্ড। খিদে তো আমারও প্রচণ্ড পেয়ে গেছে। তো চলো স্টার্ট করে দিই। রুহি তো সবার ফার্স্টে স্টার্ট করেই দিয়েছে। খুব টেস্টি। ও দেখাচ্ছে, আবার থাম হয়ে যাচ্ছে। আমি খাইবে? নিজে হাতেই খেতে ভালো খাচ্ছে। ওই দেখো, নিজে হাতেই ভালো খাচ্ছে। তাই আমি দিই চামচটা দিও না বাবা রে। ওরে বাবা, আমি তো চামচ সরিয়ে দিয়েছি তো। আমি চামচ ছাড়াই খাচ্ছি। বলে
বলেছিল যে সন্ধ্যা 7:30 না 8টার সময় পিঙ্ক মুন দেখা যাবে, তো তার জন্য ছাদে এসেছি। ডাক্তারখানা থেকে এসে রুহি তো ঘুমানোর জন্য খুব কাঁদছিল আর তখন আসতে পারিনি। এখন অভি এসে মনে করাচ্ছে যে চলো পিঙ্ক মুন বেরিয়েছে দেখে আসবে চলো, কিন্তু এত পিঙ্ক মুন তো কিছু বুঝতে পারছি না। প্রত্যেকদিন যেমন চাঁদ দেখি সেরকমই মনে হচ্ছে। খালি চোখে তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। অভি বলছে নাকি যে জুম করে নাকি দেখা যাবে, এখন দেখি তো যদি দেখা যায়। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা এটা পিঙ্ক মুন কিনা। এই হালকা হালকা একটা আভা আসছে মনে হচ্ছে না পিঙ্ক পিঙ্ক। আরো জুম করছে এখানে, দেখো বোঝা যায় কিনা এবার। হ্যাঁ সত্যি দেখো পিঙ্ক পিঙ্ক লাগছে। চাঁদ পালিয়ে যাচ্ছে কেন? আরে প্রচুর মুভ হচ্ছে না, জুম আছে যে। চাঁদটা খালি পালিয়ে যাচ্ছে দেখো এদিকে আর ওদিক। এই দেখো পিঙ্ক পিঙ্কই লাগছে কিন্তু পুরো পিঙ্ক পিঙ্ক লাগছে। হ্যাঁ সত্যিই পিঙ্ক। একটা ছবি তুলে রাখি। এই দেখো তোমরা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে, পুরো পিঙ্ক একটা আভা আছে। এতটা জুম হয় না, কাঁপে ওর জন্য বোঝা যায় না। এরে রে রে রে, নড়িও না, আমাকে নড়িও না। দেখো পালিয়ে যাচ্ছে, ধরো চাঁদকে ধরো, পালিয়ে যাচ্ছে তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাঁদ মনে হচ্ছে স্ক্রিনের মধ্যে ফুটবল খেলছে। দেখি, মনে হচ্ছে পিঙ্ক। দেখো কেমন লাগছে। এই পিঙ্ক মনে হচ্ছে, অনেকটা মনে হচ্ছে পিঙ্ক, অনেকটা। একটু আভার লাগছে বাট পুরো পিঙ্ক সেটা বোঝা যাবে না, কারণ অনেক দূরে আছি আমরা চাঁদ থেকে। তোমরা দেখে বলো, কালকে ছবিটা দিয়ে দেবো, দেখে বলো পিঙ্ক লাগছে না ইয়েলো লাগছে না কি লাগছে। আমার অনেকটা লাগলো, হালকা একটা পিঙ্ক আভার মতো লাগলো। খালি চোখে কিছু বোঝা যাচ্ছে না, বাট যখন জুম করলো তখন বেশ ভালো বোঝা যাচ্ছে যে হালকা একটা পিঙ্ক আছে। এখন ফটো তুলতেই ব্যস্ত, দেখো একটা একটা করে ফটো তুলবে। ভিডিওতে পাওয়া যায়, ও ভাই ভিডিওতে পাওয়া যাবে না, ছবিতেই ভালো পাওয়া যাচ্ছে। তো দেখা যাক, কালকে দেখাবো তোমাদের।